হ্যালো ফ্রেন্ড, পাওয়ার অফ মাইন্ডের তরফ থেকে সবাইকে নমস্কার। আজ আমি আপনাকে শোনাব দ্য পাওয়ার অফ হ্যাবিট বইয়ের নিয়ে। সমাজের অভ্যাস হল এক নীরব শক্তি, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের চিন্তা, আচরণ আর সংস্কৃতিকে গড়ে তোলে। আমরা প্রায়ই ভাবি বড় পরিবর্তন আসে কোনো এক মুহূর্তের ঝড় থেকে, কিন্তু বাস্তবে ইতিহাসের সবচেয়ে শক্তিশালী আন্দোলনগুলো ধীরে ধীরে গড়ে ওঠা অভ্যাসের ফল। প্রতিদিনের ছোট ছোট সামাজিক আচরণ, বন্ধুর সঙ্গে দেখা হওয়ার ধরন, পাড়ার আড্ডা, একে অপরকে সাহায্য করার রীতি, সব মিলিয়ে তৈরি হয় এক বিশাল নেটওয়ার্ক, যা একসময় পুরো জাতির মানসিকতা বদলে দেয়। আমেরিকার সিভিল রাইটস মুভমেন্ট তার সবচেয়ে জীবন্ত উদাহরণ। শুরুতে সেটা ছিল কিছু সাহসী মানুষের প্রতিদিনের ছোট্ট প্রতিবাদ, বাসে সিট ছেড়ে না দেওয়া, দোকানে সমান অধিকার চাওয়া, রাস্তায় মিছিল করা। এই ছোট ছোট কাজগুলো ছিল একরকম সামাজিক রুটিন, যা হাজারো মানুষের জীবনে নতুন সংকেত তৈরি করেছিল। এক বন্ধু আরেক বন্ধুকে নিয়ে যোগ দিচ্ছিল, এক পরিবার অন্য পরিবারকে ডাকছিল। ধীরে ধীরে এই যোগসূত্র এমন এক অভ্যাসে পরিণত হয়েছিল যে প্রতিবাদ করা, একে অপরের পাশে দাঁড়ানো, অবিচারের বিরুদ্ধে কণ্ঠ তোলা মানুষের কাছে স্বাভাবিক হয়ে উঠেছিল। ফলস্বরূপ যা একদিন ছিল ক্ষুদ্র প্রতিবাদ, তার রূপ নেয় ইতিহাস বদলে দেওয়া এক আন্দোলনে। বন্ধুত্বের শক্তি আর কমিউনিটি নেটওয়ার্ক এই অভ্যাস গঠনের মূল ভিত্তি। যখন আমরা একই মতের মানুষদের সঙ্গে সময় কাটাই, তখন তাদের আচরণ আমাদের ওপর অদৃশ্যভাবে প্রভাব ফেলে। যদি পাড়ার বেশিরভাগ মানুষ প্রতিদিন সন্ধ্যায় একসঙ্গে পরিচ্ছন্নতা অভিযান চালায়, তাতে নতুনদেরও সেই কাজ স্বাভাবিক মনে হয়। একজন বন্ধু যখন নতুন কোনো ভালো কাজের সঙ্গে জড়িয়ে পড়ে, তার সাহসও আমাদের মধ্যেও ধীরে ধীরে ছড়িয়ে পড়ে। এইভাবেই কমিউনিটি মানে শুধু মানুষের সমাবেশ নয়, বরং প্রতিদিনের অভ্যাসের এক বিশাল শৃঙ্খল, যা একে অপরকে টেনে নিয়ে যায় একই লক্ষ্যে। এই বাস্তবতা আমাদের শেখায়, সমাজ পরিবর্তন করতে চাইলে প্রথমে অভ্যাসের দিকে তাকাতে হবে। বড় বড় বক্তৃতা বা নীতিমালা যতই তৈরি করা হোক, মানুষের দৈনন্দিন আচরণ না বদলালে কোনো স্থায়ী পরিবর্তন সম্ভব নয়। তাই সত্যিকারের বিপ্লব শুরু হয় ছোট ছোট সামাজিক পদক্ষেপ থেকে। পাড়ার মিটিং, যৌথ উদ্যোগ, বন্ধুর সঙ্গে সৎ আলোচনা, এসবই ধীরে ধীরে নতুন রুটিন হয়ে ওঠে এবং একসময় পুরো সমাজের চেহারা পাল্টে দেয়। প্রেরণার মূল কথা স্পষ্ট। আপনার প্রতিদিনের সিদ্ধান্ত শুধু আপনার জীবন নয়, আপনার চারপাশের মানুষকেও প্রভাবিত করে। বন্ধুত্বের শক্তি আর কমিউনিটির সংযোগ একত্রিত হলে সাধারণ মানুষের ছোট ছোট অভ্যাস একদিন ইতিহাস লিখে ফেলে। যে সমাজ এই শক্তিকে চেনে, সেই সমাজই শেষ পর্যন্ত সত্যিকারের পরিবর্তনের স্বাদ পায়। সফল প্রতিষ্ঠান আর বড় বড় কোম্পানির সাফল্যের পেছনেও ব্যক্তিগত অভ্যাসের মতোই শক্তিশালী এক গোপন চালিকা আছে, সংরক্ষণের অভ্যাস। একজন মানুষের মতোই একটি প্রতিষ্ঠানও প্রতিদিনের অসংখ্য সিদ্ধান্ত মধ্য দিয়ে চলে, আর সেই সিদ্ধান্তগুলো একসময় রুটিনে পরিণত হয়। এই রুটিনগুলো যতটা না কাগজে কলমে নিয়ম, তার চেয়েও বেশি হলো আচরণের নকশা, যা অদৃশ্যভাবে কর্মীদের কাজের ধরনকে প্রভাবিত করে। ঠিক এই কারণেই দুটি একই ধরনের ব্যবসা একই বাজারে দাঁড়িয়েও একেবারে আলাদা ফল পেতে পারে। স্টারবাকসের উদাহরণটা সবচেয়ে অনুপ্রেরণাদায়ক। তারা বুঝেছিল যে কফি বানানোর কৌশল শেখানোর পাশাপাশি কর্মীদের মানসিক সহনশীলতা বাড়ানোই আসল শক্তি। তাই শুধু কফি রেসিপি নয়, শেখানো হয়েছিল উচ্চ চাপের মুহূর্ত সামলানোর রুটিন, যেমন রাগান্বিত বা অসন্তুষ্ট গ্রাহকের সামনে দাঁড়িয়ে কিভাবে শান্তভাবে কথা বলতে হবে, কিভাবে হাসি মুখ ধরে রাখতে হবে। কর্মীরা এই রুটিন এতটাই অনুশীলন করত যে চাপের মুহূর্ত এলেও শরীর ও মন প্রায় স্বয়ংক্রিয়ভাবে সেই প্রশিক্ষিত অভ্যাসে সাড়া দিত। ফলে গ্রাহক অভিজ্ঞতা সব সময় উজ্জ্বল থাকত আর ব্র্যান্ডের প্রতি আস্থা তৈরি হতো অটুটভাবে। কিন্তু শুধু কর্মীদের প্রশিক্ষণ নয়, বড় কোম্পানিগুলো তাদের গ্রাহকদের মধ্যেও অভ্যাস গড়ে তোলার খেলায় পারদর্শী। ভাবুন টার্গেট বা অ্যাপেলের মতো প্রতিষ্ঠানের কথা। তারা ক্রেতাদের আচরণ নিয়ে অসংখ্য ডাটা বিশ্লেষণ করে বোঝে কখন কার কি প্রয়োজন হতে পারে। এমনকি একজন গ্রাহক নিজে বুঝে ওঠার আগেই তারা অনুমান করতে পারে কোন পণ্য তার জীবনের পরবর্তী ধাপের সবচেয়ে দরকারি হবে। এই পূর্বাভাসের শক্তি ব্যবহার করে তারা ধীরে ধীরে নতুন অভ্যাস করে তোলে। কেউ হয়তো প্রতি সপ্তাহে নির্দিষ্ট সময়ে একই ব্র্যান্ডের পণ্য কেনার অভ্যাসে বাধা পড়ে, কেউ হয়তো নতুন গ্যাজেট বেরোলেই সেটাকে আবশ্যক মনে করে। এখানেই লুকিয়ে আছে সাফল্যের আসল রহস্য।
কোনো বিজ্ঞাপন যতই ঝলমলে হোক, মানুষের মস্তিষ্ক যখন স্বয়ংক্রিয়ভাবে কোনো ব্র্যান্ডের দিকে হাত বাড়ায়, তখন সেই প্রতিষ্ঠান বাজারে এক অদৃশ্য কিন্তু অটুট জায়গা পেয়ে যায়। ঠিক যেমন ব্যক্তিগত জীবনে ছোট ছোট অভ্যাস ভবিষ্যৎ গড়ে দেয়, তেমনি একটি কোম্পানির সংস্কৃতির ছোট ছোট রুটিন, কর্মীদের অভ্যন্তরীণ শৃঙ্খলা এবং গ্রাহকদের অজান্তে তৈরি হওয়া কেনাকাটার অভ্যাস মিলে তৈরি হয় বিশাল সাফল্যের ভিত্তি। প্রেরণাটা এখানেই, অভ্যাসের শক্তি শুধু ব্যক্তিগত নয়, সমষ্টিগত। যে প্রতিষ্ঠান এই শক্তিকে বোঝে এবং সঠিকভাবে কাজে লাগাতে পারে, তারা কেবল পণ্য বিক্রি করে না, তারা মানুষের জীবনের অংশ হয়ে ওঠে। আর একবার কোনো ব্র্যান্ড মানুষের জীবনের অংশ হয়ে গেলে, সেটি আর শুধু ব্যবসা থাকে না, সেটি হয়ে ওঠে প্রতিদিনের এক স্বাভাবিক আচরণ, যা থেকে সরে আসা প্রায় অসম্ভব। ব্যক্তিগত অভ্যাস আসলে আমাদের জীবনের নীরব চালিকা শক্তি। আমরা প্রায়ই ভাবি প্রতিটি কাজ সচেতন সিদ্ধান্তে করি, কিন্তু বাস্তবে দিনের বেশিরভাগ কাজের পেছনে লুকিয়ে থাকে এক অদৃশ্য ছক, হ্যাবিট লুপ। এই লুপের 3টি ধাপ আছে: কিউ, রুটিন আর রিওয়ার্ড। কিউ মানে সেই সংকেত যা কোনো আচরণকে শুরু করে, রুটিন হলো কাজটি নিজে, আর রিওয়ার্ড হলো সেই আনন্দ বা স্বস্তির অনুভূতি যা মস্তিষ্ককে জানায় এটা ভালো, আবার করো। বিকেলের ক্লান্তি যখন আপনাকে কফির দিকে টানে, তখন ক্লান্তি কিউ, কফি বানিয়ে খাওয়ার রুটিন, আর চাঙ্গা হওয়া রিওয়ার্ড। প্রথমে বিষয়টা ছোট মনে হলেও মস্তিষ্ক এই সংযোগটা দ্রুত শিখে ফেলে, যেন পরের দিনও ক্লান্তি এলেই একই কাজ স্বয়ংক্রিয়ভাবে হয়। এই লুপটাকে মুছে ফেলা কঠিন, কিন্তু বদলানো সম্ভব। সংকেত ও পুরস্কার একই রেখে মাঝের আচরণ পরিবর্তন করলেই নতুন অভ্যাস তৈরি হয়। ধরুন, বিকেলে ক্লান্ত লাগলে কফির বদলে আপনি যদি এক গ্লাস ঠান্ডা পানি খান বা 5 মিনিট হাঁটেন, প্রথম দিকে তেমন ভালো না লাগলেও কয়েক সপ্তাহের মধ্যে শরীরের সতেজতা নিজেই নতুন পুরস্কার হয়ে উঠবে। ধীরে ধীরে মস্তিষ্ক সেই নতুন পথেই হাঁটতে শিখবে। এভাবেই খারাপ অভ্যাসকে না ভেঙে বরং রূপান্তর করে নতুন জীবনের দিকে এগোনো যায়। আরেকটি শক্তিশালী ধারণা হলো কিস্টোন হ্যাবিট, এমন একটি অভ্যাস যা গড়ে উঠলে জীবনের অন্য অনেক অংশ নিজে থেকেই বদলে যায়। নিয়মিত ব্যায়াম এর উজ্জ্বল উদাহরণ। কেউ যখন ব্যায়াম শুরু করে, তখন সে শুধু শরীরকে শক্তিশালী করে না, বরং ঘুমের মান উন্নত হয়, খাবারের প্রতি সচেতনতা বাড়ে, মানসিক চাপ কমে যায়, কাজের প্রতি মনোযোগ বেড়ে যায়। এই এক অভ্যাস নিজের অজান্তেই জীবনের নানা জায়গায় পজিটিভ প্রভাব ফেলতে থাকে। প্রেরণার মূল কথাটা এখানে, বড় পরিবর্তন হঠাৎ করে আসে না, আসে ছোট ছোট দৈনন্দিন সিদ্ধান্ত থেকে। মস্তিষ্ক নতুন রুটিনকে অভ্যাসে পরিণত করতে সময় নিলেও একবার অভ্যাস গড়ে উঠলে সেটা স্বয়ংক্রিয় হয়ে যায়। আপনার পক্ষে অসম্ভব মনে হওয়া যে কোনো পরিবর্তন এই সহজ নিয়মেই সম্ভব। তাই আজই খুঁজে নিন নিজের জীবনের সেই কিস্টোন হ্যাবিট, খুঁজে নিন পুরনো অভ্যাসের সংকেত আর পুরস্কার, তারপর ধীরে ধীরে রুটিন বদলান। ছোট্ট এক পরিবর্তনই একদিন আপনার জীবনের রূপটাই পাল্টে দেবে।